وعلى آله وأصحابه ومن والاه وبعد أعوذ بالله সম্মানিত দিনী ভাই বোনেরা, রব্বুল আলামিন আমাদেরকে রমাদান মুবারকে কোরআন ওইটা পাচ্ছে না, এজন্য ওটা দিলাম। আমারটা দিয়ে হলো চাই আটকে আটকে আসে অবস্থা, এটা দিয়ে চলে না, এভাবে চলে না। করতে পারে না। এই অনলাইন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু অবশ্যই জানাবেন। আজকে আমাদের একটু ব্যস্ততা আছে, আগে শেষ করতে হবে। তাহলে আমরা শিরোনাম ছাড়াই পড়াতে যেতে চাই। নিজে মেসেজ করে জানান। কথা ক্লিয়ার আসছে? এখনো ক্লিয়ার আসছে না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। اللهم صل على محمد সকলে দরুদ শরীফ পড়ে নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. اللهم علمنا الكتاب وفقهنا في الدين. الحمد لله. আমরা সর্বপ্রথম 5-10 মিনিট আমাদের পেছনে মনোযোগ গুলো নষ্ট করবো। এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের যে পড়া সেখান থেকে শুরু করব। আর গত ক্লাসের যে পড়াটা সেটা শুনবো, এরপর আমরা ইনশাআল্লাহ আমাদের সামনের দিকে যাচ্ছি। প্রথমে আমরা হরফ মশরু করবো নাকি পড়া শুনবো? উপস্থিতি কম, আগে পড়া শুনি দুইজনে। আপনারা যারা পড়েছেন একজন দুজন হাত ধরেন। ওমর ফারুক, আপনাকে আনমিউট করা হয়েছে। আব্দুল্লাহ, আপনাকে আনমিউট করা হয়েছে। আচ্ছা, দুইজন থেকে। আচ্ছা, ঠিক আছে। আপনারা আছেন? কথা শোনা যাচ্ছে আমার? জি জি হুজুর। উস্তাদ। আচ্ছা, মাশাআল্লাহ। সর্বশেষ কোন বিষয়ে পড়া হয়েছে আমাদের? 74 পেজ পর্যন্ত পড়া হয়েছে সম্ভবত। 70? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহ। বলেন কি বিষয়ে পড়া হয়েছে? আহ, দুই ফাতহায় দুই ফাতহায় দম ফেললে এক আলিফ টানতে হয়। আচ্ছা আচ্ছা, কিভাবে পড়বো? ধরেন এই যে এই এখানে উদাহরণ দেয়া আছে।
এটা একটু পড়ে শোনান আমাকে। বা বা মাশাআল্লাহ, তারপর? বা শাহিদ আবার বলবেন। শাহিদ তা না তো, শিন। শাহিদ। শাহিদ শাহিদ কয়েকটা পড়বেন। মাসালা খেয়াল করেন, তায়ে শুধু হরকত দেয়া আছে, টান হবে না, মাসালা হবে না, মাসালা। মাসালা জি, আর একটু খেয়াল করুন। সাবিলা জি। কলিলা জি, কফটা একটু মোটা হবে, আমরা পড়েছি। ও কফ মোটা হবে। ও, কলিলা قاف আচ্ছা قليلا বলেন। কলিলা জি, মাশাআল্লাহ। হ্যাঁ, আরেকজন ভাই আপনি বলেন, যিনি আছেন। আরেকজন আমি এখান থেকে বলেন। আনমিউট তো আরো একজন আছেন, আপনি বলেন। কাসিরো কাটা একটু হালকা হবে। কাসীরা। কাসিরো খেয়াল করেন, কাফ বা কা আমাদের মোটা হরফ বাদ দিয়ে যে হরফগুলো রয়েছে এগুলোতে মুখ খুলে যাবে না। ছোট ছোট সূক্ষ্ম কিছু বিষয় আছে, ওগুলো একটু খেয়াল করতে হবে। কা বলেছিল, কাতে তো মুখ খুলে গেল। কাসীরা। কা। কা। কাসিরো জি। আর কাফটা উচ্চারণ হয়, আমরা দেখেছি যে জিহ্বার গোড়ার একটু সামন থেকে। তো যেহেতু সামন থেকে একটু হবে, একদম মুখের খালি জায়গা থেকে হবে না। এই জায়গাটা আমি বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি আবার একটু এই জায়গাতে এসে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, একটু খেয়াল করবেন। দেখেন, আমি কাফ উচ্চারণ করছি, প্রথমে ভুলটা উচ্চারণ করব। কা। কা। আপনারা একটু খেয়াল করেন, আমার মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। কা। কা, কিন্তু উচ্চারণটা হবে খালি জায়গা না, জিহ্বার গোড়ার একটু সামন থেকে। কা। কা। কাসীরা। কাসিরো কাসীরা তা হালকা হবে। কাসীরা। কাসিরো কাসীরা জি। এরপর এটা বলেন। রিজকা মাশাআল্লাহ। কফ আরো মোটা হবে। রিজ। ও। রিজকো জিহ্বার গোড়াতে। রিজকা ও। ক রিজ। ও। রিজকা এরপর এটা বলেন। আবাদা দেখেন, মুখ খুলে গেছে। আবা মুখ কেমনে খুলে আব গেছে, আপনাদেরকে আমি এভাবে দেখিয়েছিলাম যে উচ্চারণটার মাপ একটা আছে। এ, বে, দে, এক মাপ। আবাদা, মুখ খুলে গেছে, এরকম হবে না। এবেদে, আবাদা আবাদে বেঁকে যাবে না। এ, বে, দে, আ, বা, দেখছেন আওয়াজ ছড়িয়ে যাচ্ছে, আওয়াজ ছড়াবে না। এই সবগুলো মিলেই শুদ্ধ। বুঝতে পেরেছেন? এগুলো একটু সূক্ষ্ম বিষয়, সবাই বলবে না, এবং এটা সব জায়গায় পাবেন না। আর এগুলো ছাড়া শুদ্ধ হয় না, এগুলো ছাড়া শুদ্ধ হয় না। আজকে আমাদের কাছে শিখবেন, আরেকজন যা বলবে যে আপনার তো এটা ঠিক হয়নি, এখানে তো উচ্চারণটা এইভাবে হবে, তখন মনে করবেন ওস্তাদরা কি পড়ালেন। কিন্তু আপনাদেরকে আমরা এমন কিছু শিখাতে চাই যে আমাদের শেখানোর পরে কোনো ব্যক্তি যেন বলতে না পারে যে এটা এটা কেমন হলো, এটা তো ভুল হয়েছে। আমরা এইভাবেই শিখাতে চাচ্ছি ইনশাল্লাহ, একটু খেয়াল করবেন। আর হামজা যেটি, এই হামজা হরফটি হলো শক্ত। অনেকে আ বলে, আ হলে তো আ নরম হয়ে গেল, আ না। আ, আ আবাদা। আবাদা আবাদা জি, মাশাআল্লাহ। এরপর এটা বলেন। মা হলো না তো, উচ্চারণের গতি সব সমান হবে। মা, এরকম হলো না, কিরকম? ম্যা। আপনার এই যে উচ্চারণের যে গতিটা, এটা আওয়াজটা কম বেশি হতে পারে, কিন্তু গতি কম বেশি হবে না। ম্যা, এরকম হবে না। ম্যা।
হয়তোবা আওয়াজটা যে কোনো আপনি সুর শেখার জন্য সারেগামা তো শিখছেন অথবা শুনছেন, ওই একটা স্টাইলেই হয়তোবা আপনাকে শুরু থেকে সা একদম গা ছেড়ে দিয়ে ধরতে হবে, অথবা প্রথমে হাই স্কেল নিতে হবে। বুঝতে পেরেছেন? এগুলো শিখলে আপনি এগুলো বুঝলে আপনার কণ্ঠ সুন্দর করতে পারবেন। এটাই কতভাবে পড়া যায় খেয়াল করেন। সব একদম স্বাভাবিক। আবার অল্প স্কেল থেকে উপরের দিকে নেওয়া যেতে পারে। ম্যা এরপর একদম হাই স্কেল। সব রকম আছে, হ্যাঁ। আবার আচ্ছা আচ্ছা। মাঝখানে এবার এই যে সাগরের ঢেউয়ের মতো আছে, শুরু করে আবার ঢেউ দিয়ে আবার উপরে অনেক সিস্টেম আছে সুরের। এগুলো শিখবেন ইনশাল্লাহ। আগে এগুলো শিখেন। তো মিমটা কিভাবে বের হবে, এই যে প্রতিটা হরফের মধ্যে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। মিমটা আওয়াজ চালু থাকে, আগে আওয়াজ শুরু হয়ে যাবে। আপনি যদি বলেন মা, প্রথমে মা বলে আওয়াজটা ছড়িয়ে দেন, ভুল হয়ে যাবে, হবে না। ম্যা- বুঝতে পেরেছেন? সবসময় মনে রাখতে হবে মুখ কখনোই হবে না। আমাদের যে এক আঙ্গুল যে ফাঁক আছে, একটা আঙ্গুল দেওয়ার পরে মুখ স্বাভাবিকভাবে কথা বলে। এই যে আমি কথা বলছি, আমার ঠোঁটের দিক খেয়াল করেন, আমি তো মুখ হা হা করে কথা বলছি না, হ্যাঁ এরকম না, আমি একটু দ্রুত বলছি। আমাদের আমাদের এক আহ, আমাদের এক ভাইয়ের আজকে বিয়ের ঘটকালি করতে যেতে হবে, এই জন্য খুব তাড়াতাড়ি। আমাদের অনেক বোন নক দেশে, তাদের বিয়ে দরকার, অনেক ভাই আছে তাদের বিয়ে দরকার। তো আমাদেরই এক ভাই, দিনী ভাইয়ের, আমাদের সঙ্গে থাকেন, আমাদের কাছে মাঝে মাঝে পড়েন, আবার মাঝে মাঝে এই ভাইয়ের বিয়ে করাতে নিয়ে যাব। নেন নেন, বিসমিল্লাহ। মা এই যে, আ আ আওয়াজ ছড়ে গেছে। মা এক গতি, এটা খেয়াল করবেন। এটা সব জায়গায়, এটা যদি না শুনেন আপনি বলতে পারেন যে এটা শুনিনি, এটা শুনতে হবে। এখন এখন এই জামানায় এসে এটা শুনতে হবে। ম্যা, তারপর এটা বলেন, বলেন। دعاء আ আওয়াজ ছড়িয়ে গিয়েছে, খেয়াল করেন। দুআ, دعاء হ্যাঁ, এরপর জিম, প্রথমে জিম, جزاء খেয়াল করেন জিমের উচ্চারণ অনেকেরই হচ্ছে না। একজন বলেন তো। এই جزاء হযরত শুনেন, এই ছোট বিষয় কোথাও আহ, অনেকেই খেয়াল করে না, বা ওইভাবে ধরিয়েও দেওয়া হয় না। আমাদের কোর্স তো অল্প, মাত্র 24টা ক্লাস। তো এই জন্য অনেক ছোট ছোট বিষয় ধরিয়ে দেওয়া হয় না, আমি সেগুলো টাচ করার চেষ্টা করি। জিম, জিমের মাঝখান থেকে উচ্চারণ হয় এটা আমরা শুনেছি, কিন্তু মাঝখানটা কোন অ্যাঙ্গেলে লাগবে, কতটুকু ধরে রাখতে হবে, আওয়াজটা কোন গতিতে আসবে, এই পুরা টোটালি বিষয়টা আপনাকে আহ শিখতে হবে। কমপক্ষে আওয়াজ দিচ্ছি আপনার কানে যাচ্ছে, এটা হলেও আপনার সুবিধা হবে। এই অংশটা, এটা তাহলে লাগবে কিভাবে, এই দেখেন, এভাবে লেগে যাবে। কোন রকম বাতাসের আওয়াজ, অন্য কোন আওয়াজ, তারপর হালকা আওয়াজ, জায়ের আওয়াজ, সিনের আওয়াজ, কোনো আওয়াজ আসবে না। একদম এটা এখানে এসে বদ্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার কারণে আওয়াজটা এখান থেকে বের না হওয়ার কারণে শক্ত হয়ে যাবে। হ্যাঁ, এটা সিদ্ধাতের হরফ। জি, অনেকে উচ্চারণ করে ঝি, 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 খেয়াল করেছেন বাতাসের একটা আওয়াজ আসছে, ঝি, এরকম না। জিম, জিম, বুঝতে পেরেছেন? জিম বলেন তো। জিম এই বাতাসের আওয়াজ বের হয়ে যাচ্ছে, জি এরকম না। জিম, জিম জাযা, যা যা জাযা যা, জাযা,
যে جزاء এখানে বেঁকে গেছে, হরফ বাঁকবে না, হরফের উচ্চারণ গতি থাকবে, উচ্চারণ আপ ডাউন হবে, ভাঙবে, অনেক রকম হবে, কিন্তু এর গতি হারিয়ে ফেলবে না। জাযাআ جزاء আনা আহ, আচ্ছা জি মাশাআল্লাহ। হামজাটা সমস্যা ঠিক হচ্ছে আছে, পুরো। ঠিক আছে, এই প্রতিটা হরফকে ধরে ধরে মশক করে করে ওস্তাদের কাছে শিখতে হবে, বাস। এটা হলো শুরু এবং শেষ কথা। আমাদের মোটামুটি যে ভাই বোনরা আসার, তারা আশা করি এসেছেন। আমি একটু এই এই দিক থেকে আমাদের হরফ যেগুলো বের হয় এগুলো থেকে আমি শুরু করছি। আমাদের হলকের শুরু বা গলার শুরু, কণ্ঠনালীর শুরু, গলার শুরু, যেটাই বলেন না কেন, এটা হলো এইটা, অনেকেই মনে করে এটা, এটা না। এখান থেকে দুইটা হরফ, একটা হলো হামজা, একটা হলো হা। তো হামজা উচ্চারণটা আমার দেখা অভিজ্ঞতায়, আমাদের কাছে তো বড় মানুষরাই পড়ে, তো আমার অভিজ্ঞতায় দেখা যায়, দেখা যায় না বাস্তবে এটা, আমি এই তো একটু আগেও ক্লাস করে আসলাম, 99 জনের, শতকরা 99 জনের এই উচ্চারণটা ভুল। শুধু ভুল না, অনেকেই ধরতে পারে না, এই এক হরফে কারো কারো 3 মাস চলে গেছে। মানে আপনারা তো পুরো কোর্স শেষ করবেন 3 মাসে। সুবহানাল্লাহ। খেয়াল করেন, হামজা, এই হামজা এই হরফটির মধ্যে 4টি হরফ আছে, হা, মিম, জা, হা। হায়ের আওয়াজ এখান থেকে, মিমের আওয়াজ এখান থেকে, এখান থেকে এখানে টাচ করবে। আবার দেখেন, মিমের মধ্যে আওয়াজ চালু থাকবে। আওয়াজ চালু মানে কি? হাম, যখন আমরা হাম বললাম তখন এখানে সাকিন আছে, হাম, হাম, জা। যদি আপনি বলেন হামজা, হয়নি, উচ্চারণ হয়নি। হাম, হাম, এই আওয়াজটা চালু রাখতে হবে। এরপর জায়ের উচ্চারণের ক্ষেত্রে খেয়াল করেন, সিনের আওয়াজ নেই, জা, জা, আওয়াজ আবার ছড়িয়ে যাবে না, যা এরকম হবে না, হ্যাঁ। খুব দ্রুত বলছি, বুঝে নিতে নেওয়ার চেষ্টা করেন। হামজা, বলেন। হামজা জা না, জা। হামজা জিমের আওয়াজ আসছে। হ্যাম যা বললে জিমের আওয়াজ শক্ত, জিম হলো শক্ত, জাটা ভিন্ন রকম, জাল আবার জিমের অগ্রভাগ দিয়ে। অনেক কঠিন দেখা যায়। হম, এটা সঠিক উচ্চারণটা অনেক অনেক কঠিন। কঠিন না, সহজ, কিন্তু আমরা ভুল পড়তে পড়তে দীর্ঘ সময় অভ্যস্ত হয়ে গেছি ভুল পড়তে। হ্যাঁ, এটা ঠিক বলছেন যে ভুল করে অভ্যাস সেই কারণে। হামজা, হামজা যা না, যা। এই এই যা উচ্চারণের সময় সম্ভব আছে সিনের আওয়াজ আসবে, এই যা উচ্চারণের সময় সম্ভাবনা আছে জালের আওয়াজ আসবে। এই সমস্ত কিছুকে বাদ দিয়ে ক্লিয়ার আওয়াজ যা, যখন আপনি বলবেন যা, 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 দেখেন সিনের মতো একটা আওয়াজ আসছে, যা, 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 কাছাকাছি, এরকম না, যাটা ক্লিয়ার, যা, যা, যা হামজা, বলেন। হামজা না, জিমের আওয়াজ আসছে। আরেকজন ছিলেন, আরেকজন ছিলেন যে আনমিউট, আপনি একাই শুধু। আচ্ছা, সাব্বির খান, আপনাকে একটু আমি আনমিউট করলাম, হ্যাঁ, আপনি আমাদের সঙ্গে আসেন। ওমর ফারুক, আপনাকেও তো আনমিউট করা হয়েছিল, আপনারা আসেন, শোনান, বলেন। হামজা হামজা যে, যা আরো স্পষ্ট হবে, যা, জা হামজা যা না, যা। হামজা হামজা আচ্ছা, ওমর ফারুক আপনি বলেন আগে, হামজা যাটা আরো ক্লিয়ার হবে, যা। জা হাটা আরো একটু ভেতর থেকে আসবে এখানে, যা। হামজা হামজা যার উচ্চারণ আরো ক্লিয়ার হবে। হা, আপনার এখানে দেখেন ছোট হা আছে, আপনি বড় হা হামজা বলছেন, হামজা, যা, এরকম না। জা হামজা না, যা না তো, যা। জা জি, দেখেছেন, হামজা বাস্তবতা দেখেছেন এই হরফটা, শুধু এই হরফ না, সবগুলো হরফ যদি হামজা বাস্তবিক আপনি মস্ত করে শিখতে চান, অনেক সময় হামজা দরকার হবে, অনেক সময়, অনেক সময় নিতে হবে। জি, ঠিক আছে। এরপর হ্যাঁ, হামজা হ্যাঁ,
হ্যাঁ 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 এই ছোট হা, এটা একদম গলার বুক থেকে বের হয়ে গলার যে সরু অংশটা আছে এখান থেকে বের হবে। হ্যাঁ, হ্যাঁ রেকর্ড হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ একজন একজন করে বলেন। ওমর ফারুক সাহেব বলেন আপনি। হ্যাঁ আপনার তো বড় হা হয়ে গেল, ছোট হা। হ্যাঁ, এখান থেকে হ্যাঁ হা, আবার আওয়াজ ছড়িয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ আরো বলতে হবে এখান থেকে। হ্যাঁ। আচ্ছা, আপনার অট্টহাসি শিখেননি মানে ছোটবেলায় তো আমরা হাসতাম অনেক। ওইটা হা, হা আওয়াজ ছড়িয়ে যাবে না। হ্যাঁ, জি। এরপর গলার মাঝখান থেকে আইন, আইন আইন। আইন এখন হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হি, হি হু, হু জি। মুহাম্মাদ, মুহাম্মদ জি। মুহাম বলা যাবে না, হা এরকম না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন আয়াত এটা। মুহাম্মদ, মুহাম যখন বলবেন আওয়াজ ছড়িয়ে যাবে। প্রত্যেকটা একটা লিমিট আছে আওয়াজের, এটা ধরার চেষ্টা করেন। এরপর এখানে গইন, গইন গইন এবং খয় দুইটা হরফ মোটা হরফের অন্তর্ভুক্ত। মোটা হরফ আমরা পড়েছি 7টি, 7টির 2টি হলো গইন এবং খ, এবং জিবার গোড়াতে একটা কফ। এগুলো খুব মশগুলের মাধ্যমে, মেহনতের মাধ্যমে শিখতে হবে। হ্যাঁ, এটা আমরা আমাদের গ্রুপে যারা আসেন, আমার কাছে পার্সোনালি পড়াশোনার, তাদের কাছে তাদের কাছে তো আমি একটা ওই ভিডিও দিয়েছি ওস্তাদের ড্রাইভ, ওইখান থেকে আহ, ওইখান থেকে আপনারা বারবার নষ্ট করবেন। হ্যাঁ, খেয়াল করেন। হ, খ একজন বলেন, ওমর ফারুক সাহেব বলেন। খ খেয়াল করবেন, ক্ষয়ের ক্ষেত্রে কমন যে ভুল, আপনি উচ্চারণ করতে গিয়ে জিহ্বার গোড়াটা উপরে লেগে যাবে, তখন উচ্চারণ এরকম হবে আ, আ, এরকম করে লেগে যাবে। খ এরকম না, লাগবে না। এটার জন্য প্র্যাকটিস করিয়েছিলাম, একটা আঙ্গুল এখানে দিতে হবে। খ, এভাবে প্র্যাকটিস করতে হবে। খ খ, খ খ, খ, খ খ, খ, খ খ, খ। খেয়াল করেন, আমাদের আমরা উচ্চারণ শিখাচ্ছি যে এটা এখান থেকে উচ্চারণ, এটা এখান থেকে উচ্চারণ। আপনি কি বুঝতে পারছেন? যখন বললেন খ অথবা কাফকে বললেন কা, উচ্চারণটা খালি জায়গা থেকে উচ্চারণ হলো কা। খ, খেয়াল করেছেন? এটা সঠিক উচ্চারণ হয়নি তো। এই যে মানে অনেক বড় একটা ভুল, মানে ভুল মানে এটা হরফ উচ্চারণই হয়নি, কিন্তু এটা বুঝতে পারে এরকম মানুষ কম, খুব কম, যারা হাই লেভেলের প্রশিক্ষণ দিয়েছে, হুফাজ বা এরকম। এই জন্য আমার কাছে কেউ নক দিলে আমি আমাদের ওস্তাদ, যিনি বাংলাদেশের সেরা কয়েকজন প্রশিক্ষকের মধ্যে যারা হরফের উপর মাস্টার করেন, এরকম ওনাদের পাঠিয়ে দিই যে আপনারা শিখবেন, পরিপূর্ণ শুদ্ধ শিখেন। হ, হ, হ। এটা মোটা খ, খ যখন বলছেন মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হয়েছে। খ, খ না, হ, হ, খ হ, হ। আবার লেগে যাবে না। হুম। ওয়াইন, ওয়াইন। এখানে কমন যে ভুলগুলো হতে পারে, ওয়াইন এই হরফটি উচ্চারণের সময় খেয়াল করতে হবে। একটু শুনেন, গুরুত্বপূর্ণ কথা বলছি। ওয়াইন এই হরফটির মধ্যে
উচ্চারণের সময় তিনটি হরফ আছে, গইন, ইয়া, নুন। গই, অনেকে বলেন গইন, গয়ের মধ্যে টান নেই, এক গয় নিয়ে যাবার গয়, এরপর নুন। তো আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে, গইনের মধ্যে আহ এটা উচ্চারণটা মোটা করতে হবে, এরপরে ইয়াটা জিভের তালুতে লাগবে, আবার নুন, নুন জিভের অগ্রভাগ এরপর গিয়ে তালুতে লাগবে, লাগার পরে নুন এমন একটি হরফ যেটার মধ্যে আওয়াজ চালু থাকে, শেষ হওয়ার পরে স্মুথলি কিছুক্ষণ আওয়াজ, 1 সেকেন্ড 1.5 সেকেন্ড এরকম আওয়াজ চালু রাখতে হবে। এই যে টোটাল এই বিষয়টা মিলে হলো শুদ্ধ। বুঝতে পেরেছেন? তাহলে ওই যখন গই ইয়াতে আসছেন, ইয়াতে আপনার তালু অটো লাগাতে হবে, অটো ভাবে লাগাতে হবে, মানে এখানে শক্ত করে ধরতে হবে। আর যদি বলেন গই, গই বলার সঙ্গে সঙ্গে ইয়াটা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হলো, সঠিক উচ্চারণ হয়নি। বুঝতে পেরেছেন? এই কথাগুলো শুনবেন না, কোন কথাও শুনবেন না। এটা আপনার কমপক্ষে কানের বুদ্ধি গেল, কানের বুদ্ধি যাওয়ার পরে কমপক্ষে যে এরকম কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো মিলিয়ে হলো শুদ্ধ। এই শুনতে শুনতে তখন আপনি বুঝতে পারবেন যে শুদ্ধ কারে বলে। হয়তো প্র্যাকটিসে অনেক কিছু আত্মস্থ হবে না, কিন্তু আপনি তো জানবেন যে এটার এই টোটালি বিষয়টা হলো শুদ্ধ। গই, ইয়া কিন্তু তালুতে লাগবে, গইন, গইন, গই একদম ছেড়ে দেওয়া যাবে না, গইন, নুন। আমি যখন নুন শেষে নুন বলেছি, নুনের ক্ষেত্রেও আমার 1 থেকে 1.5 সেকেন্ড ছিল আওয়াজটা, গইন। জি, and গইন যাবর ও, ও, পুরোটা চাপ দেন, ও, ও। সূরাতুল ফাতিহার মধ্যে কি আছে? গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল, আপনি যদি বলেন গয়রিল, তাহলে বাংলায় গ হলো। এটাতে কিন্তু আমি বলেছিলাম, গইন পেশ যদি আপনি বাংলাতে গ উচ্চারণ দেন তাহলে কি হয়, যেটাতে গন্ধ আসে, গু। আর এটা যদি মোটা না করেন তাহলে কিন্তু গন্ধ আসবে না, আর এখানে কোরআনে গন্ধ নাই। ও, ও, ওই, ও, ওয়াইরিল মাও, মাও মোটা, মাও উবি আলাইহিম। বলেন। আচ্ছা, বলেন গইন। আচ্ছা, এখানে ক্লাসে ভিডিও সহকারে আমি এটা পড়ালাম, এই অংশটাকে দেখে আপনার প্র্যাকটিস করবেন এই হরফ কয়টি, এই 6টি হরফ গলার যেটা আছে। এখন আমরা সামনে কিছুক্ষণ পড়ি ইনশাল্লাহ, আর 15 মিনিট অতিরিক্ত পড়াতে পারবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, এখান থেকে শুরু হবে না ইনশাল্লাহ? আচ্ছা, এখন তো ভিডিও রাখার প্রয়োজন মনে করছি না, ভিডিও অফ করে দিই। তানবিন 2 কাসরা। আমরা বলেছি যে আমাদের এখানে যেহেতু আমরা ছোটবেলা থেকে মক্তব বা ওস্তাদদের কাছ থেকে, ওলামায়ে কেরামের জবানে আমরা আহ, জবর জের পেশ এই শব্দগুলো শিখে এসেছি। এখন নতুন করে বইটার মধ্যে ফাতহা কাসরা দম্মা এগুলো আছে। এই শব্দগুলো বা এই ভাষা পরিভাষাটা হলো ব্যাকরণের পরিভাষা। এটা অনেকেই এটা বলতে গিয়ে তার প্র্যাকটিসটা কম হয়, এজন্য আমরা বই যদিও পড়াচ্ছি, কিন্তু এই বইয়ে আমরা যখন অনুশীলন করব, অনুশীলনের সময় ফাতহা কাসরা দম্মা এগুলো বলতে রাজি না। এটা আমাদের অভিজ্ঞতা পূর্ব, যে অনেকেই ফাতহা এবং কাসরা বলতে গিয়ে ওরা যে উচ্চারণ হবে, উচ্চারণ দিকে খেয়াল করে না, কারণ এটা একটা নতুন বিষয়। এজন্য আমরা এখানে বুঝে নেব যে কাসরা হলো 2, 1 জের, 2 কাসরা মানে 2 জের। তো আমরা পড়েছি 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, তানবিনের 2 জবর আমরা পড়েছি, এখন আমরা 2 জের পড়ছি। আসেন বিসমিল্লাহ বলেন। মিন, 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 হুম, মিন 2 জের। প্রত্যেকটা তানবিনের ভিতরে একটা খেয়াল করবেন, নুন আছে লুকায়িত। মিন, নুনের একটা উচ্চারণ আমরা পাচ্ছি। নুন মিম এই হরফগুলো যেখানে থাকবে সেখানে আওয়াজ চালু থাকবে। মিন, মিন, জি। বিন, বিন, হ্যাঁ, বার মধ্যে এটা কাজ করা যাবে না, বার মধ্যে আওয়াজ চালু থাকবে না। বিন, 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 আওয়াজ চালুর বিষয়টা বুঝতে পারছেন কিনা আমি জানি না, একটু আপনাদের উদাহরণ দিয়ে একটা বোঝানোর চেষ্টা করি। যেমন বা এই হরফটির মধ্যে আওয়াজ চালু থাকবে না, আওয়াজ চালু মানে হরফটা শুরু হওয়ার আগে একটু আওয়াজ শুরু হয়, এটা হবে না।
আর এটাকে আরো ক্লিয়ারলি বোঝার জন্য আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন আলিফ বা জবর আব্বা। আচ্ছা, আমরা কি বলি? আব্বা। যখন আপনি আব বলছেন, দেখেন অটো আপনার আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে। আব্বা। আপনি চাইলেও আব্বা এরকম আওয়াজ চালু রাখতে পারবেন না, সম্ভব না। এটা কি আওয়াজ চালু, আওয়াজ বন্ধ। তো আওয়াজ কোন হরফে চালু, কোন হরফে বন্ধ, কোথায় আবার বাতাস চালু থাকবে, কোথায় বাতাস বন্ধ থাকবে, কোথায় কোন হরফটা মোটা উচ্চারণ হবে, কোনটা স্বাভাবিক হবে, আবার উচ্চারণের মধ্যে কোন গতিতে আসবে, মুখ খুলে যাবে না। তারপর এই যে টোটালি বিষয়টা মিলে হলো, আবার কোনটা হরফ শক্ত, কোনটা হরফ নরম, এই টোটালি বিষয়টা মিলেই হলো শুদ্ধ। কিন্তু আমাদের সমাজের মধ্যে সচরাচর শুদ্ধ বলতে যেটা বুঝি, যে আমাদের কোন জায়গা থেকে হরফটা উচ্চারণ হচ্ছে এখানে দেখা দিয়ে দিয়ে করে প্র্যাকটিস করে দিল। কিন্তু আপনি যে হামজা বললেন, হামজা গিয়ে জায়ের জায়গায় জিম বললেন, তারপরে হামজার মধ্যে হা আছে, হাটা হায়ের দিকে চলে গেছে, এই টোটালি বিষয় এগুলো কোনো খেয়াল করা হয় না। দিয়ে এই অন্যান্য কোর্স গুলোতে অনেকেই দেখে 7 দিনে কোর্স করে দেয়, এটা সম্ভব না। ন্যূনতম 24টা ক্লাস রেখেছি যে মোটামুটি আপনি একটা ধারণা পাবেন, এরপরেও আপনাকে এটাকে চালু রাখতে হবে, এই প্র্যাকটিস চালু রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, বিন, বিন, উইন, উইন, ফিন, পিন, ফিন, ফিন, ফিন। ফিন, হালকা হবে, হ্যাঁ, যে এবার অগ্রভাগ দিয়ে। ফিন, 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 রিন, রিন, হুম, ওয়াইন, রইন, ওয়াইন, ওয়াইন, ওয়া মোটা, রইন, ওয়াইন, ওয়াইন। রইন, এরপর তিন, তিন, দিন, 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 প, তিন। দিন, প মোটা হবে, হ্যাঁ, তো এর আওয়াজটা মোটা করার জন্য জিহ্বার গোড়াকে একটু চাপ দিতে হবে। তিন, পইন, 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 তইন, জিন, জিন, তিন, সিন, সিন, পইন, সইন, তইন, পইন। সইন, সয়হীন না ভাই, এটা আওয়াজটা মোটা। পইন। তইন, সইন, কি বলছেন আমি তো বুঝতে পারছি না, একজন বলেন, একজন একজন বলেন, একজন সয়হীন বলছে, একজন কে জানি, একজন বলেন, কে বলবে এখন? এর মধ্যে বসছে, এই যে এখানে ঢুকে খুঁজা, আনমিউট আছে, তাকে পড়া বলতে এটা একটু প্রেশানি, সময় যায় বুঝো। একজন বলেন। সইন, স্পেন, স্পেন। জি তইন, আপনি বলেছেন, এটা জাস্ট আওয়াজটা মোটা হবে। স্পেন, স্পেন, তইন, সইন, স্পেন, স্পেন, সইন, তইন, স্পেন না, স্পেন, স্পেন, সইন, স্পেন, সইন, স্পেন। সইন, হুম। আচ্ছা বাকিগুলো, আচ্ছা এই আমরা শেষ করি। লিন, 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 এখানে দুটা জিনিস, হরফটা হলো লাম, লামের মধ্যে আওয়াজ চালু থাকবে। আপনি একটু শুনতে থাকেন, এগুলা আগে আগে বলিনি, যখন শুরু করেছিলাম তখন কোনটা আওয়াজ মোটা হবে, কোনটা পাতলা হবে একটু বলেছি। এখন মোটামুটি কয়েকটা ক্লাস চলে গেছে, এখন আওয়াজ চালু, আওয়াজ বন্ধ, এই আওয়াজগুলো দিচ্ছি আপনাদের কানে। সামনে শেষে অনেক কিছু শুনবেন ইনশাল্লাহ। হ্যাঁ, লামের মধ্যে আওয়াজ চালু, এরপর করে দেবো কোনটা কোন হরফে আওয়াজ চালু থাকে না থাকে, এগুলো শিখে নেবেন। লামের মধ্যে আওয়াজ চালু হবে, ল্যাম, আগে একটা আওয়াজ চালু, ল্যাম। লাম আবার তানবিন হওয়ার কারণে নুন এখানে আছে, তো নুনের আওয়াজ চালু থাকে, লামের মধ্যে আওয়াজ চালু থাকে। উচ্চারণ কিভাবে হবে? লিন, 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 জি, এই জিনিসগুলো খেয়াল করতে হবে, খুব সূক্ষ্ম বিষয়। নিন, নিন, রিন, জিন, রিন, রিন, হুম, আবার এটা গুণনা করা যাবে না, দীর্ঘ ঋণ গুণনা হয়ে গেছে। শুধু রিন, এক
সেকেন্ড অতিরিক্ত 1.5 সেকেন্ড। এটা আওয়াজ একটু চালু ছিল, এটা শুধু বোঝা যাবে। জিন, রিন, এটা জিন। জিম, জিম, হুম, ইন, শিন, ইন। ইন, লিন, বাদের উচ্চারণটা ওয়াইন, বইন, ইন, দুই, ইন, কিন, কফ, ওয়াইন। ওয়াইন, ওয়াইন, বইন, এই খেয়াল করুন, কইন আইন হয়ে গেছে এখানে, কফের পর আইনের উচ্চারণ আসছে। বইন, কইন, তিন, পাইন, কইন। পাইন, কিন, এই যে যাদের এখানে, আমার এখানে লাইনে আছেন, এখানে যাদের এই যে ভুল হচ্ছে, আইনের উচ্চারণ আসছে এবং হরফের উচ্চারণে ভুল হয়েছে, কিন, তারা অবশ্যই আমাকে ভয়েসে আবার আবার রেকর্ড গুলো পাঠাবেন, আবার ভুল আপনার ঠিক করে দেবো ইনশাল্লাহ। হিন, ইন, 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 হিন, হিন, ইন, রিন, আইন, হিন, আইন, ইন, হিন, হিন, ইন, ওয়াইন, 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 হিন। হিন, এই খ মোটা, হ্যাঁ, রিন, হিন, হিন, এরকম যেন না হয়। মুখের খালি জায়গাটুকু উচ্চারণ খিন, করবে না, জিহ্বার গোড়া এতে লাগবে না, তালুতে লাগবে না, খিন, আবার উচ্চারণ মোটা হবে। হিন। ওইন, জি, তো ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সহজ করেন। আমি শুধু এই পৃষ্ঠাটা একবার পড়ে যাব, আপনারা এটা প্র্যাকটিস করে নিন শুনে, হ্যাঁ। আজকে একটু শেষ করতে হবে আগে। আজালিন, আহাদ, শুনেন শুধু, হ্যাঁ। আহাদিন, ওয়া, খেয়াল করেন মুখ গোল করেছি। ওয়ালাদিন, ওয়ালাদিন, নাপরিন, শুনেন সবাই শুনুক, আপনারা একটু শুনেন, পড়ার দরকার নেই। নাপরিন, প, নাপরিন, নাফসিন, না, না না, নাফ বললে ভুল হবে, আওয়াজটা একটা লিমিট আছে। না, মোটা হরফগুলো বাদ দিয়ে যে হরফগুলো, এগুলো স্বাভাবিকভাবে বের হবে। না, নে না, না না, 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 নাফসিন, না, বা, বা, ওয়াইন, এই যে আইনের মধ্যে আওয়াজ চালু থাকে, কিভাবে আওয়াজ চালু থাকে খেয়াল করেন। বা, ওয়াইন, বা, ওয়াইন, বা, এই আওয়াজ চালু আছে। আপনি এটা আটকায় দিতে পারবেন না, বা দিন এরকম বলতে পারবেন না, বললে ভুল হবে। বা, ওয়াইন, বা, সাউলিন, হাদ, রিজকিন, রিজ, আযীমিন, عظيم, রহিমিন। رحيم, র মোটা, হ্যাঁ, র, র, রহিমিন, رحيم, نذير، ذير، نذير، بعيد، بعيد، باغ، باعد، باغ، জিন না, এটা গ হয়ে গেছে। ওয়াইন, বাগিন, باغ، باغ، صراطين، صراطين। صاد মোটা, ত মোটা, র মোটা, তো এখানে তিনটি হরফে মোটা উচ্চারণ হবে। صراطين، طيا। খেয়াল করেন, পড়ার দরকার নেই, একটু আগে, আজকে 15 মিনিট আগে ছুটে যাচ্ছে। সিয়া, অনেকে বলে সিয়া, সিয়া, ইয়াটা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ করে, কিন্তু ইয়াটা হবে এখানে লেগে। সিয়ামিন, ওয়াহিদিন, হাসিদিন, বিসূরাতিন, মুস্তাকিম, কি বলে মুখের খালি জায়গা, কিমিন, শাইইন, বাইতিন, কওমিন, ইয়াউমাইযিন, কর, কর, র মোটা হবে, করয়াতিন, নি'মাতিন,
ضلال إله كلمات ظلمات سلطان سماوات তামা অনেকে মা আওয়াজ ছড়িয়ে দেয় সামা এরকম না সামা মা সামা খেয়াল করেন আওয়াজ এক গতি সামাওয়াতিন সামাওয়াতিন তো সামা দেখেন সামা আওয়াজ ক্রস করেছে এরকম সামাওয়াতিন ঠিক আছে আজকে অল্প করে পড়ানো হলো আপনারা প্র্যাকটিসটা বেশি করবেন হরফের প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ শুধু গুরুত্বপূর্ণ না আমি বলি যে ৮০ ভাগ শুদ্ধাশুদ্ধির নির্ভর হলো হরফের উপর এজন্য হরফ বাধ্যতামূলক আনঅফিসিয়ালি ভাবে আমার কাছে সবাই পাঠাবেন যদি এটা আমার জন্য কষ্ট কিন্তু এই কষ্ট আমি চাপ নেই রাত গতকালকে রাত 2টার সময় ঘুমিয়েছি যারা আমার গ্রুপে পড়া দেন তারা অনেকেই বলতে পারবেন রাত 12:30 1টার দিকে মনে হয় আমি পড়া রিপ্লাই করছি ঠিক আছে জাযাকুমুল্লাহ আল্লাহ আপনাদের বিশুদ্ধ তেলাওয়াতের অধিকারী বানায় দেন এবং সুন্দর আমিন তেলাওয়াত করার তৌফিক দান করেন একটু মেহনত করতে হবে কোরআনের জন্য মেহনত এটা অব্যাহত রাখতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ঠিক আছে আজকে আর গল্প করার সুযোগ নেই বোনদের কোনো সাথে কোনো কথা হয়নি বোনরা আশা করি ভালো আছেন আপনাদের আজকে কোনো প্রশ্ন নিচ্ছি না কোনো গল্প নেই কোনো কিছু নেই আল্লাহ তাআলা আপনাদের এমনি ব্যস্ততা দিয়েছেন রমাদানে বাচ্চা সংসার স্বামী সব মিলে আবার ক্লাস কঠিন হয়ে যায় এই জন্য কোনো গল্প নেই ইফতারের প্রস্তুতি নেন গিয়ে ইফতার বানা ঠিক আছে ভাই রেডি রেডি